অর্ণবের সঙ্গে গড়িয়া ডক্টর কৃষ্ণেন্দু। উঁচু মতো এটা কি? উঁচু উঁচু কোথায় কোথায়? এখানে উঁচু মতো এটা কি? এটা তো বাম্পার আছে। আর তুমি কি করছো? আমি তো রাস্তা বানাচ্ছি গো স্যার। রাস্তা? রাস্তা তো বানিয়েছিলাম আমি। ও তার মানে বেটা তুইও মিস্ত্রি ছিলিস, বেকার বেকার তোকে স্যার বলতে গেলাম কেন? চুপ কর বাচিন, আমি হলাম শের শাহ, জিটি রোড তৈরি করেছি। টকবক টকবক টকবক। এই এটা কি করছিস? দেখতে পাচ্ছিস না ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছি? তার থেকে বল না বাঘের পিঠে করে যাচ্ছি। এই কেন? ঢপ যখন মারবি বড় কিছু নিয়ে ঢপ মার। জানিস আমার কাছে একটা ঘোড়া ছিল, ঘোড়াটার নাম ছিল ধন্য। আমি ওর পিঠে চেপে বলতাম চল ধন্য, আজ তেরা ইজ্জত কা সওয়াল হ্যায়। এই তা তো ঠিকই বলতিস, এত বড় একটা লোক ঘোড়াটার ওপর মানে ঘোড়াটার পিঠের ওপর থাকলে ওর ইজ্জতের কিছু বাকি থাকে নাকি? আমি ঘোড়ার ডাক চালু করি জানিস? ও তাই নাকি? তার আগে কি ঘোড়া হাম্বা হাম্বা ম্যাও ম্যাও ভৌ ভৌ করে ডাকতো? এই স্ক্রিপ্টটা কে লিখেছে? কে লিখেছে স্ক্রিপ্টটা? কি হয়েছে? একটা ভালো স্ক্রিপ্ট দিতে পারতে তো, এখন একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী স্ক্রিপ্ট দিতে পারতে। তুমি ভেটেরিনারি ডাক্তার, আমি আচ্ছা ঠিক আছে, চল চল ভেটেরিনারি ডাক্তার একটু গিয়ে পেন নাম ডাক্তার বাবু, পেন নাম। এই কি করছেন? ও তুমি তো মানুষ। বলছি ডাক্তার বাবু প্রবলেমটা আমার গরুর। কি হয়েছে? এই কবে থেকে ল্যাজটা তুলেছে কিছুতেই নামাতে চাইছে না। তা ওর কি টক খেতে ইচ্ছে করছে? না তো। মাথা ঘুরছে? না। বমি বমি ভাব? না তো। তাহলে যেটা ভাবছি সেটা নয়। এই ডাক্তারবাবু একটা কথা মনে পড়েছে, আমি না আমার গরুটাকে নিয়ে একদিন ম্যাডক স্কোয়ারে ঘুরতে গেছিলাম। ম্যাডক স্কোয়ার? তাহলে যেটা ভাবছি সেটা হলেও হতে পারে। এটা ওষুধটা নাও, ওষুধটা নাও। তা কখন কখন খাওয়াবো? মামা খাওয়াতে হবে না, মুখের মধ্যে দিতেও হবে না, দোকানে দিয়ে দেবে, আপনি দেখবে শাটার পড়ে গেছে। তুমি তো মইদুলের গলা করে দিলে গো। ঠিক আছে ছাড়ো, তাহলে তুমি মইদুল আমি দাদু। বলে বাবা যে বাবা মইদুল বাবা তুই কি করিস বাবা? আমি বাথরুম করি। আরে তোর আর আমার মধ্যে কি মিল রে বাবা? আমিও তো বাথরুম করি। তা বাবা তোর বাথরুম করতে কত সময় লাগে? আমার শোনো কথা, দিন তিনেক লাগে। বাবরে কত জল খাস রে? আমার তো 3 মিনিটেই হয়ে যায়, শুধু আন্ডার প্যান্টের দড়ি খুলতে যা সময় লাগে। আমি দাদু, তুই বোতল। ঠিক আছে চলো বোতল। আচ্ছা দাদু তুমি কি এই জন্ম থেকেই দাদু আছো? একটা ঘুষি মারবো তোর নাকে, বোকা হাদু। আমি কি অশোক কুমার যে জন্ম থেকেই দাদু? আচ্ছা বলতো এই যমজ বাচ্চা হওয়ার পেছনে কি কারণ রয়েছে? পেছনে কারণ? আরে খারাপ ভাবে নিচ্ছিস কেন? সিঙ্গেল বাচ্চার যা কারণ যমজ বাচ্চার ওই একই কারণ। দাদু তোমায় একটা ঘটনা বলবো? হ্যাঁ বল। একদিন আমি পার্কে ঘুরতে গেছি, দেখি একটা ছেলে একটা মেয়ের সাথে বসে প্রেম করছে। আচ্ছা। তারপর দিন আবার গেছি, দেখি সেই ছেলেটাই অন্য একটা মেয়ের সাথে বসে প্রেম করছে। তারপরের দিন আবার গেছি, দেখি সেই ছেলেটাই আর একটা মেয়ের সাথে প্রেম করছে। এই থেকে কি প্রমাণ হয় বলো তো? কি প্রমাণ হয়? কি প্রমাণ হয়? মেয়েরা তাড়াতাড়ি বদলে যায়, ছেলেরা কোনোদিন বদলায় না। পরান্দা কেমন লাগলো? জমে গেছে। হ্যাঁ দারুণ, বছরের প্রথমে ফাটিয়ে দিয়েছো, ভেরি গুড। শ্রীলেখার কেমন লাগলো? মাঝে মধ্যে খুব সুন্দর দেখাচ্ছে দুজনকে, কৃষ্ণেন্দু স্পেশালি। হ্যাঁ অর্ণব তুই চোখ বন্ধ কর, আই কন্ট্যাক্ট। খুব ভালো হয়েছে ডেফিনেটলি, খুব কম্প্যাক্ট, কিন্তু ট্রানজিশন ক্যারেক্টার্স যখন এই ক্যারেক্টার্স থেকে এইটা সেটা একটু বেশি ফাস্ট হয়ে যাচ্ছিল অর্ণব। আদারওয়াইজ ভেরি গুড। তিনটে গল্প যে জুড়েছো, আর একটু জোড়ার জায়গাগুলো আর একটু বেটার হলে আমার মনে হচ্ছে ভালো লাগতো, আর একটু ওভারল্যাপিং হচ্ছিল। কাজেই তোমাদের জায়গায় অন্য কেউ যদি এটা করতো তাহলে বলতাম অসাধারণ, তোমাদের জায়গা থেকে তার থেকে একটু কম বলবো। অল দ্য বেস্ট। ডক্টর কৃষ্ণেন্দু অ্যান্ড অর্ণব, থ্যাংক ইউ সো মাচ। আরেকবার যাওয়ার আগে নতুন বছরের প্রথম আই কন্ট্যাক্ট। এক্সেলেন্ট, প্লিজ।